আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ ডে 16। আজকের দিনটি ছিল একদমই অন্যরকম। আমি আজকে চলে এসেছি ক্যাট শপে, যেখানে রয়েছে বিভিন্ন ধরনের বিড়াল। আমি এখানে আসার কারণ হচ্ছে শুধু তাদের সাথে একটু সময় কাটানো, তাদের মিষ্টি আচরণ দেখে কিছু মজা করার জন্য। আমি আজকে আপনাদের দেখাতে চেষ্টা করব বিড়ালগুলো কেমন সুন্দর আর কেমন চঞ্চল। এই প্যাট শপে ঢুকতে সবাইকে অ্যালাউ করে না। এখানে বিড়ালদের সাথে খেলতে হলে টাকা পে করতে হয়। অনেক সময় মারা তাদের বাচ্চাকে এখানে দিয়ে শপিং করতে যায়। ও দেখুন, এই ছোট বাচ্চাটি বিড়ালদের সাথে কিভাবে মজা করছে। এই ছোট বাচ্চাটি কিভাবে আদর করে বিড়ালগুলোকে খাবার খাওয়াচ্ছে দেখুন। বিড়ালগুলো একদম মনোযোগ দিয়ে তাদের খাবার খায়, আর বাচ্চারা তাদের খাওয়ানোর সময় যে ভালোবাসা আর যত্নটা দেখায় সেটা দেখার মতো। আমার বিড়াল নিয়ে তেমন কোনো আইডিয়া নাই, কিন্তু এখানে বিড়ালগুলো এত সুন্দর, খুব মোলায়েম, বড় বড় চোখ এবং সিল্কি লোম। বিড়ালগুলোকে দেখে মনে হচ্ছে তারা খুবই সামাজিক এবং মানুষের সাথে সময় কাটাতে তারা খুবই পছন্দ করে। আমার তেমন কোনো আইডিয়া নেই বিড়াল নিয়ে, কিন্তু এক একটি বিড়াল এত সুন্দর সুন্দর। এই বিড়ালটির নাম জানি না, এখানে এক একটি বিড়ালের এক একটি চাইনিজ নাম আছে। বিড়ালটি কত কিউট ভাবে খাচ্ছে দেখুন। বিড়ালরা খাবার দেখলে কখনো চোখ সরাতে পারে না, তাদের চাহনি আর এত কিউট এক্সপ্রেশন যেগুলো আসলে সত্যিই নজর কাড়ে। এখানে একটি বাচ্চা বিড়ালগুলোর সাথে খেলছে। সে বাচ্চাটিও বিড়ালের মতো কিউট, যেন বিড়ালদের মধ্যে সেও একটি বিড়াল হয়ে গিয়েছে। 那个猫的名字什么？你知道吗？我是有脏东西，啊，都快要放东西了。你不害怕吗？那个猫的眼睛非常好。这个猫的眼睛是绿色的，你的家没有？小动物呀，嗯，我的家没有动物。哦，这个猫已经有家头了，那个猫你害怕？哎呦，我也想到。 এখানে এক একটি বিড়াল দেখতে এক এক রকম। বিড়ালগুলোর পশমের রঙের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বৈচিত্র্য। ভিডিও থেকে বাস্তবে তারা এত বেশি সুন্দর তা বলার মতো না। এই বিড়ালটি হয়তো অ্যাশ কালার, কিন্তু বিড়ালটি একদম চকচক করছে। দেখুন কি সুন্দর লাগছে। মানে এখানে এক একটা বিড়ালের এক এক ধরনের ভাব। এই সাদা বিড়ালগুলো দেখুন কিভাবে শান্তভাবে বসে আছে। এই বিড়ালগুলো এত ভাব নিয়ে থাকে যেন মনে হয় পৃথিবী সম্পর্কে সে সব কিছু জানে। এই বিড়ালটিকে দেখুন কেমন জানি গুন্ডা গুন্ডা একটা ভাব। এই বিড়ালটি কিভাবে অমায়িক দৃষ্টিতে তাকিয়ে আছে। আর এই বিড়ালটি দেখতে পুরো বাঘের মতো। এই বিড়ালটিকে ট্যাবি ক্যাট বলে। মনে হচ্ছে এটা কোনো বিড়াল না, এটা একটা বাঘের বাচ্চা। এক একটা বিড়াল যেমন তাদের কালার আলাদা, তাদের লোম আলাদা, তাদের ক্যারেক্টারও একদমই আলাদা। কারো মন যদি একটু খারাপ থাকে, বিড়ালগুলোর সাথে যদি একটু সময় পার করে, আসলে তাদের মন ভালো হয়ে যাবে। এই বিড়ালটির মুখে হালকা বাদামি রঙের লোম আছে, ঠিক যেন পান্ডার মতো। এমন ধরনের বিড়াল আমার আগে কখনো দেখা হয়নি। খুবই সুন্দর, যা বলার মতো না। এখানে এক একটা বিড়াল যেন এক একটা জীবন্ত শিল্পকর্ম। কোনোটা সাদা, কোনোটা কালো, কোনোটা একদম ভিন্ন কোনো রঙের, যা আগে কখনো দেখিনি। আবার কারো গায়ের রং যেন পুরা আর্টের মতো। এমন সুন্দর সুন্দর বিড়ালের সাথে খেলার অভিজ্ঞতা আমার আগে কখনো হয়নি। আজকের দিনটা ছিল পুরাই মাথা নষ্ট করা। এক একটা বিড়ালের দুষ্টামি দেখলে এতটা হাসি পায়। এদের দুষ্টামিগুলো দেখে আসলে মন ভালো হয়ে যায়। এদের দুষ্টামি দেখলে মনে হয় যেন কোনো কমেডি শোতে চলে এসেছি। এই বিড়ালটি যদিও ডার্ক অ্যাশ কালার, কিন্তু তার সৌন্দর্য দেখে আসলে অভিভূত হওয়ার মতো। রঙের মধ্যে যেন এক রহস্যময় অরা আছে। তার কালারটা এমন ভাবে দৃষ্টি আকর্ষণ করে, আর অন্যদিকে বেশ মিষ্টিও মনে হয়। আসলে বিড়ালের সৌন্দর্য কোনো রঙের মধ্যে সীমাবদ্ধ নয়। এই বাচ্চাটিকে দেখুন, মনে হচ্ছে এতগুলো বিড়ালের মাঝে সে আর একটি বিড়াল। বিড়ালগুলো কিভাবে বাচ্চাটির দিকে তাকিয়ে আছে দেখুন, আর বাচ্চাটিও কেমন জানি বিড়ালগুলোর দিকে তাকাচ্ছে। মানে এই ছোট বাচ্চাটিও বিড়ালদের মতো এত কিউট। এই বাচ্চাটি কিভাবে বিড়ালদের আদর করছে দেখুন, যেন এক ছোট্ট বিড়াল সেও নিজে। একদম মিষ্টি হাত দিয়ে বিড়ালগুলোকে আঁকড়ে ধরে ধরে আদর করছে। আমরা এতক্ষণ যেখানে সময় কাটাচ্ছিলাম, এই দোকানটি ছিল একটা সুপার মলে। বলা যায় এটা হচ্ছে বিড়ালদের এই দোকান। আর বিড়ালের যে বাচ্চাগুলো নতুন জন্ম হয়, সেই বাচ্চাগুলোকে আলাদাভাবে এই বক্সগুলোতে একটা নির্দিষ্ট টেম্পারেচার দিয়ে রাখা হয়। একটা নির্দিষ্ট দিন পর্যন্ত বাচ্চাগুলোকে আলাদা করে রাখা হয়। প্রত্যেকটা বক্সের সাথে বিড়ালের বাচ্চাগুলোর ডিটেইল লাগানো থাকে, এবং একটা নির্দিষ্ট টেম্পারেচার মেনটেন করে খাবার দিয়ে বাচ্চাগুলোকে সুন্দরভাবে রাখা হয়। তারপর সামান্য একটু বড় হলে বাচ্চাগুলোকে সেপারেট করে আরো একটি বক্সে ট্রান্সফার করা হয়। বাচ্চাগুলো বড় না হওয়া পর্যন্ত তাদেরকে এভাবে বিভিন্ন ধাপে রাখা হয়।
তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো সময়ে। সবাই ভালো থাকুন, বাই বাই, জয় জিএন।